স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। অনেকের জন্যই সুখবর, সবার জন্য না, অনেকের জন্যে। কানাডার ইকোনমিক মোবিলিটি পাথওয়ে পাইলট এটি এক্সটেনশন করা হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। এটি ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কানাডা গভর্নমেন্ট চিন্তা করে দেখলো যে এই প্রোগ্রাম থেকে অনেক স্কিল্ড ব্যক্তিদেরকে কাজে লাগানো যাচ্ছে, বিশেষ করে লোকাল মার্কেটের লেবার শর্টেজগুলোকে ফুলফিল করার জন্য এই প্রোগ্রামটি হেল্পফুল হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে মূলত এটির ডিউরেশন বাড়ানো হলো। সেই তথ্যটি আপনাদের সাথে আপডেট আকারে শেয়ার করা এবং এই প্রোগ্রামের আরও কিছু বিস্তারিত খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। যারা কানাডা এবং কানাডার বাইরে থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমাদের চ্যানেলে আমরা কানাডাতে যারা রিফিউজি ক্লেম করেন বা ক্লেম করে বিভিন্ন স্টেজে থাকেন তাদের নিয়ে আমাদের খুব বেশি বিশ্লেষণ, পর্যালোচনা, রিসার্চ আমাদের কম থাকে তুলনামূলক। আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রমী। আজকে মূলত যে প্রোগ্রামটি নিয়ে কথা বলবো সেগুলো কোনো রেগুলার কোনো প্রোগ্রাম না। এটি হচ্ছে একটু ডিফারেন্ট, একটি কমপ্লিমেন্টারি প্রোগ্রাম, যেটি রেগুলার প্রোগ্রামের বাইরে কানাডা গভর্নমেন্ট কিন্তু অনেক ব্যক্তিদেরকে পার্মানেন্ট রেসিডেন্টের সুযোগ দেয়। তার মধ্যেই একটি বিশেষ প্রোগ্রাম হচ্ছে ইএমপিপি, বা যে প্রোগ্রামটি নিয়ে কথা বলবো যেটাকে বলা হচ্ছে ইকোনমিক মোবিলিটি পাথওয়েজ পাইলট। তো এই প্রোগ্রামটি এক্সটেনশন করার রিজনটা একটু বলা হলো আপনাদেরকে। দিস ইনোভেটিভ প্রোগ্রাম অফার্স লিগাল পাথওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্সি ফর স্কিল রিফিউজিজ অ্যান্ড displaced individuals while filling critical gaps in Canada's workforce. তো আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এখানে ইউজুয়ালি এখানে রিফিউজি ক্লেম করে সবাই এখানে উতরিয়ে যান তা কিন্তু না। অনেকেই পিআর পেতে এখানে হিমশিম খান, অনেকের কেসগুলো আপনার ডিসমিস হয়ে যায়, তারা কেস উইন করে না, তাদের জন্য ডিপোর্টেশন অর্ডার চালু হয়। তো সেই জায়গা থেকে কারো যদি স্কিল লেভেলটা অনেক ভালো থাকে সেক্ষেত্রে তাদেরকে এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এখানে একটা সুযোগ দেওয়া হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে। তবে অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্কিল হইতে হবে, তা না হলে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি অনেক ব্যক্তিরা রয়েছে যারা ডিসপ্লেসড পিপল, যারা হয়তো বা রিফিউজি ক্লেম করেননি কিন্তু কানাডাতে থাকতেও পারতেছে না, খুব দ্রুতই তাদেরকে চলে যেতে হবে। এই ধরনের ব্যক্তিদেরকে এখানে সুযোগ দেওয়ার জন্য মূলত এই ইকোনমিক মোবিলিটি পাথওয়ে পাইলটটা এখানে কাজ করবে বা করতেছে। তবে এখানে আজকের আলোচনা যারা শুনতেছেন আমাদের নিয়মিত শ্রোতা, তারা এটা জেনে অবশ্যই উপকৃত হবে। এখানে কোটা যে অনেক বেশি তা কিন্তু না, খুব বেশি কোটা কিন্তু না, এটাও খুব খেয়াল করতে হবে। কানাডাতে যে লক্ষ লক্ষ ব্যক্তিদের সুযোগ দেওয়া হয়, ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় প্রত্যেক বছরে, সেই তুলনায় এটা খুবই নিহায়ত কম। কিন্তু এরপরেও যদি কারো সুযোগ হয় আজকের এই তথ্যগুলো জেনে এখানে এই অল্টারনেটিভ প্রোগ্রামে লিগাল ওয়েতে আপনি যদি পিআরে কনভার্ট হতে পারেন তাহলে আমাদের আলোচনাটা সার্থকতা লাভ করবে।